নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। বন্ধুরা, পড়ে গেছে মাঘ মাস, অর্থাৎ মাঘ মাস চলছে। মাঘ মাসের স্পেশাল টোটকা ক্রিয়া তোমাদের সাথে আজ শেয়ার করব, যার দ্বারা গরিব থেকে ধনী হতে পারবে যদি এই 4টি টোটকা মানতে পারো। বাস্তুশাস্ত্রে এমনটাই বলা আছে। কি সেই স্পেশাল টোটকা অবশ্যই জানাবো, তবে চলো বন্ধুরা তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকেই সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করে দিও আপনজনদের সাথে, যাতে তারাও এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারে। আর যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো। তো চলো আর বিশেষ দেরি না করে আসল তথ্যে চলে যাই। আজ তোমাদের সাথে যে টোটকা ক্রিয়াটি আমি শেয়ার করছি সেটা হলো মাঘ মাসের স্পেশাল টোটকা ক্রিয়া। মাঘ মাস চলাকালীন যে কোনো মঙ্গলবার এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারো অথবা শনিবার এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারো। তাছাড়াও মাঘ মাস চলাকালীন যে কোনো দিন করা যায়, কিন্তু যদি মঙ্গলবার এবং শনিবারের মধ্যে এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারো তাহলে ভীষণভাবে উপকৃত হবে বন্ধুরা। কারণ চলছে 2025 সাল। 2025 সাল আমরা সকলেই এতদিনে জেনে গেছি মঙ্গলের বছর, বজরংবলীর কৃপা লাভ করার বছর। এই বছর তুমি যদি ভগবানের কৃপা লাভ করার জন্য তাকে স্মরণ করে মঙ্গলবার অথবা শনিবার এই 4টি টোটকা ক্রিয়া করতে পারো বা মানতে পারো, বাস্তুশাস্ত্রে এমনই বলা আছে মিরাকেল ঘটবে তোমার জীবনে, গরিব থেকে ধনী হতে পারবে। বাস্তুশাস্ত্রে বলা আছে পাপোশের নিচে যদি এই 4টি উপাদান তুমি রাখতে পারো, তোমার বাড়ির পাপোশের নিচে যদি এই 4টি উপাদান তুমি রাখতে পারো তবে সোনায় সোহাগা, ফুলে ফেঁপে উঠবে তোমার সংসার, পজিটিভ শক্তি ভরপুর থাকবে তোমার জীবনে এবং তোমার সংসারে, যার দ্বারা তুমি ভীষণভাবে উপকৃত হবে, ফললাভ করবে, মিরাকেল ঘটবে তোমার জীবনে, অর্থ রিলেটেড সকল প্রকার সমস্যা থেকে তুমি মুক্তি পাবে। বন্ধুরা, রোজগার আমরা কম বেশি প্রায় সকলেই করে থাকি, কিন্তু অর্থ শুধু রোজগার করলেই হলো না, অর্থকে সঞ্চয় করে রাখতে হবে, সেটা হলো একটা বড় ব্যাপার। অর্থ যদি ভালোভাবে সঞ্চয় করে রাখতে পারো তাহলে তোমার জীবন ফুলে ফেঁপে উঠবে। অর্থ রোজগার কম বেশি সকলেই করে, কিন্তু এমন পরিস্থিতির আমাদের সম্মুখীন হতে হয় বারবার, যার ফলে যখন আমরা অর্থ সঞ্চয় করে রাখি সেই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য সেই সঞ্চিত ভাণ্ডারেও কিন্তু আমাদের হাত দিতে হয়। এর থেকে মুক্তি লাভের জন্য এই টোটকা ক্রিয়াগুলি করো, এই 4টি টোটকা ক্রিয়া। প্রথম যেটা পাপোশের নিচে রাখতে হবে, মাঘ মাস চলছে 2025, মঙ্গলের বছর, যে কোনো মঙ্গলবার এবং শনিবার এই ক্রিয়াটি সম্পূর্ণ করো। তাছাড়াও মাঘ মাস চলাকালীন যে কোনো দিন করতে পারো, ভালো ফল পাবার জন্য মঙ্গলবার অথবা শনিবার করতে হবে। প্রথম যেটা করতে হবে 1 নম্বর ফিটকিরি অর্থাৎ ফটকিরি, ফটকিরি বলে কেউ বলে ফিটকিরি। এতে বাড়ির নেতিবাচক শক্তি দূরীভূত হয় চিরতরে, বাড়িতে শান্তি বিরাজমান থাকে। এক্ষেত্রে তোমার বাড়ির মুখ্য দরজার সামনে নিশ্চয়ই কোনো পাপোশ রাখা থাকে, সেই পাপোশের একটা কর্নারে তোমাকে, যে কোনো কর্নার, পাপোশের 4টে কোণ থাকে, সেই 4টি কোণের মধ্যে যে কোনো একটা কোণে তুমি একটা প্যাকেটে করে ফিটকিরিটি রাখো এবং পাপোশের সাথে সেই ফিটকিরিটিকে সেলাই করে দাও। তাহলে কি হবে, প্রত্যেক দিন পাপোশটা ঝাড়ার সময় ফিটকিরিটা তোমার তোলার দরকার নেই, ওই পাপোশের সাথেই উঠবে। এটা সুবিধার্থে বললাম।
যদি তোমার অসুবিধে না থাকে সেক্ষেত্রে তার জন্য তুমি প্রত্যেক দিন ফিটকিরিটি তোলা পড়া করতে পারো। অর্থাৎ তুমি যদি নিজেই তোমার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করো, ঝাঁটানোর সময় বা মোছার সময় ফিটকিরিটা সরিয়ে ঝাঁটিয়ে মুছিয়ে দিলে, তারপর আবার ফিটকিরিটা রেখে তার উপর পাপোশটা রেখে দিলে, কিন্তু ফিটকিরিটা যেন কারোর পায়ে সরাসরি না লাগে। বুঝতে পারলাম? 2 নম্বর যেটা, সেটা হলো জবা ফুলের একটা ডাল দরকার। হ্যাঁ, ঠিকই শুনেছ, জবা ফুলের ডাল। পাপোশের নিচে যদি জবা ফুলের ডাল রাখো তবে অশুভ শক্তির বিনাশ ঘটবে, শুভ শক্তি বিরাজমান হয়, এমনটাই কিন্তু বলা আছে বাস্তুশাস্ত্রে। যে কোনো জ্যোতিষবিদরাও কিন্তু এই কথাটা বলে থাকেন। তোমার বাড়ির সদর দরজার সামনে পাপোশের নিচে যদি জবা ফুলের ডাল রাখতে পারো, তবে দীর্ঘদিন ধরে তোমার বাড়িতে যে অশান্তি, ঝগড়া, বিবাদ চলেই আসছে তার অবসান ঘটবে চিরতরে। তোমার বাড়ির পরিবেশ শান্তির তৈরি হবে, অর্থাৎ শান্তি বিরাজমান থাকবে তোমার বাড়ির মধ্যে, যদি তুমি এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারো। ভীষণভাবে উপকৃত হবে। বেশি দিন না, 1 সপ্তাহের মধ্যেই তুমি এর ফল কিন্তু পেয়ে যাবে। বাড়ির মধ্যে একটা আলাদা পরিবেশ তৈরি হয়ে যাবে। করে দেখতে পারো, ফললাভ করবে। 3 নম্বর, কালো সুতো। বাস্তুশাস্ত্রে বলা আছে বাড়ির সদর দরজার পাপোশের নিচে কালো সুতো রাখতে পারলে কুনজর কাটবে, সাথে বাড়ির আয় উন্নতি বাড়বে, বাড়ি থেকে রোগ দূরীভূত হবে, অর্থ সংক্রান্ত সকল প্রকার সমস্যা থেকে মুক্তি ঘটবে। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? আশা করি লক্ষ্য করেছো। আমরা অনেক সময় বড়দের ক্ষেত্রে বলো, বাচ্চাদের ক্ষেত্রে বলো, মেয়ে সন্তান বা যারা মেয়ে হয় এবং যারা মেয়ে সন্তানের হাতে, অর্থাৎ বাঁ হাতে এবং বাঁ পায়ে কিন্তু আমরা কালো কার বেঁধে দিই, যাতে কুনজর কোনোভাবে অ্যাট্রাক্ট করতে না পারে। এবং ছেলে সন্তানের ক্ষেত্রে আমরা ডান হাতে কালো কার এবং ডান পায়ে কালো কার কিন্তু বেঁধে দিই। তার একটাই হলো কেউ যেন কোনো রকম খারাপ নজর না দেয়। এইটা মাথায় রেখে আমরা কিন্তু এই ক্রিয়াটা করে থাকি। এর দ্বারা কি হয়, বিভিন্ন রকম কুনজর থেকে মুক্তি পাওয়া যায়। ঠিক একইভাবে কালো সুতো তোমার বাড়ির মুখ্য দরজার সামনে পাপোশের তলায় রাখো। হয়তো পাপোশের তলা থেকে কালো সুতো তো হারিয়ে যেতে পারে, সেক্ষেত্রে একটা সূচ সহযোগে কালো সুতোটি বেঁধে দাও ভালো করে পাপোশের সাথে। তলার দিকে বাঁধবে যেন কারোর নজরে না পড়ে। আসলে কারোর নজরে পড়লে 1000টা প্রশ্ন করবে, কাউকে প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই। সেক্ষেত্রে বললাম পাপোশের তলায় বেঁধে দিও, এতে তোমারই সুবিধে হবে। আশা করি বোঝাতে পারলাম। সর্বশেষ যেটা, সেটা হলো 4 নম্বর, কর্পূর। তোমার বাড়ির সদর দরজার পাপোশের নিচে কর্পূর রাখলে অলক্ষ্মী বিদায় হয়, বাড়ির মঙ্গল ও কল্যাণ হয়। বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় হলে বাড়ির মধ্যে লক্ষ্মী প্রবেশ করবে, অর্থাৎ অর্থ রিলেটেড সমস্যা থেকে মুক্তি ঘটবে তোমার জীবন থেকে। সেই জন্য অবশ্যই তোমার বাড়ির সদর দরজায় পাপোশের তলায় একটা ছোট লাল কাপড়ের টুকরো কিংবা ছোট একটা প্লাস্টিকে করে কর্পূর রেখে দাও। এটা আগামী মঙ্গলবার অথবা শনিবার করো। কর্পূরটা উবে যাবে, যখন কর্পূরটা রাখবে তখন হনুমানজির এই মন্ত্রটা, ওম হাম হনুমতে রুদ্রমাকায়া হম ফট স্বাহা, 108 বার মন্ত্রটা জপ করবে। তারপর সেই কর্পূরটিকে একটা লাল কাপড়ে মুড়ে তলায় রেখে দাও। প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করো।